হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আমার ফ্যামিলির সঙ্গে আজকে আবারও এসেছি এই হার্ট পয়েন্টে আমার মেয়ে সারাক্ষণই এখানে আসতে চায়। এখানে এসে সে ভীষণ আনন্দ পায়, যার কারণে সারাক্ষণ আমার আব্বুর ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হলিডে। এই জন্য এই ফ্রাইডে এবং স্যাটারডে আসলে পরেই আমার মেয়েটা দেখা যায় যে বায়নার আর শেষ থাকে না। সারাক্ষণ নানা ভাইকে বলে যে নানা ভাই আমাকে নদীর ঘাটে নিয়ে চলেন, হার্ট পয়েন্টে নিয়ে চলেন। তো এইদিকে ওই যে ঘোড়ার গাড়ি দেখলাম, আর এই যে আমার আব্বু আম্মু আমার বড় বোন, আমরা সবাই হার্ট পয়েন্টের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আমার মেয়ে এবং আমার এই যে ছোট বোন, আমরা সবাই এসেছি এখানে আসলে আজকের বিকালটা ছিল অসাধারণ। এত সুন্দর মেঘলা বিকেল, আর সুন্দর বাতাস ছিল। আমার মেয়ে বায়না করলো স্পিড বোটে উঠবে। তো এই যে আমার মেয়েকে স্পিড বোটে তুলে দেওয়া হয়েছে। স্পিড বোটটা বাঁধা ছিল, যার কারণে আমি মেয়েকে তুলে দিয়েছি। আর বাধা না থাকলে তো একদমই তুলতে দিতাম না। তো ওই তো দেখতেই পাচ্ছেন আমাদের যমুনা নদীটা পানি দিয়ে থই থই করছে। সামনে বর্ষাকাল আসছে, তো এই যে প্রায় অনেক দূর পর্যন্ত পানি জমে গিয়েছে। এদিকে আমার মেয়ে এই যে স্পিড বোটে দেখেন কি দুষ্টুমিটা করছে। ও অনেক খুশি, অনেক হ্যাপি। আর সারাক্ষণ আমার আব্বু ওকে অনেক কেয়ার করে। আমার আব্বু সারাক্ষণ ওর কাছেই থাকে। আমার আব্বু আমার মেয়েকে ভীষণ ভালোবাসে। তো এই যে আমার ছোট বোন, আমার বড় বোন এবং আমার আম্মু, ওরাও সামনে এগিয়ে এসেছিল, কারণ ওরা ভয় পাচ্ছিল আমি আমার মেয়েকে স্পিড বোটে তুলে দিয়েছি জন্য। তো দেখেন কত লোকারণ এখানে আসলে। আর এই যে এই গাছগুলো কেউ চিনতে পারেন কি না, আমরা ছোটোবেলায় এই গাছের ফুলগুলো দিয়ে আমরা খেলা করেছি। তো ওই যে আমার মেয়ে উঠে দৌড়াচ্ছে, আর এদিকে আমরা সবাই বসে পড়েছি। এই যে দেখেন নদীতে কত পানি হয়ে গেছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন। আর এদিকে আব্বু বাদাম কিনে দিয়েছে, আমরা সবাই মিলে একসঙ্গে বসে বাদাম খাচ্ছি। এদিকে আমি অন্যদিকে তাকিয়ে কথা বলতেছিলাম। এদিকে যে একটি ছাগল এসে এইভাবে আমার কাছে এসেছে, আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তো এরপর আব্বু বলল চলো আমরা ওই সামনের দিকে গিয়ে ঘুরে আসি। এই জন্য আমার মেয়েকে নিয়ে আমার আব্বু রওনা হলো, পিছনে আমি এবং আমার ছোট বোনও রওনা হলাম। তো এইটুকু পানি পার হওয়া খুবই কঠিন। আমার মেয়ে তো ভীষণ ভয় পাচ্ছিল, তারপরও আমার আব্বু একটু সাহস দিচ্ছিল, যার কারণে সে এগিয়ে যাচ্ছে। তো এখানে একটু পানি পার হওয়াটাও খুবই টাফ ব্যাপার। এই পর্যন্ত যেই আমার মেয়ে আর যেতে পারছে না, সে ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু তারপরও পিলপিল পায়ে এগিয়ে যাচ্ছে। এরপর এই যে ভাইয়াটা এসে আমার মেয়েকে হেল্প করলো। আমার মেয়েকে ওই ভাইয়াটাই সুন্দরভাবে পার করে দিল। তো যাই হোক, এরপর আমরা পার হচ্ছি। এখানে আসলে পার হওয়াটা খুবই রিস্ক, তারপরও আমরা পার হয়ে আসলাম। তো এই যে মামুনি যাও, আম্মু যাও। হ্যাঁ, তারপর এই যে দেখেন বস্তাগুলো যে পেরে রেখেছিল। আর এখানে এই যে মাছ ধরছে, এখানে বড়শি ছিপ ফেলেছে। দেখেন এখানে থেকে নাকি ওনারা মাছ ধরে সারাক্ষণ। তো এই যে আমি যেটা বলতেছিলাম, যে এখানে যে বস্তাগুলো পেরে রেখেছে, এগুলো ভীষণ স্লিপ, পা পিছলে গেলেই সর্বনাশ। আমি আবার একটু ব্যাক সাইডে দেখাচ্ছি। ওই যে ওখানে আমার আম্মু এবং বড় আপু বসে আছে। তো চলুন একটু সামনে এগিয়ে যাওয়া যাক। আর এদিকে এই যে আমার ছোট বোন, আমার আব্বু, আমার মেয়ে, এরা এখানে এসে ভীষণ খুশি, ফটোশ্যুট করছে।
আমার মেয়েটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমার মেয়েটা কতটা খুশি হয়েছে। আর এদিকে তো আমার আব্বু সারাক্ষণ আমার মেয়েকে ধরে রেখেছে, কারণ বাই চান্স বলা যায় না। আপনারাও দেখতে পাচ্ছেন বস্তাগুলো কতটা স্লিপ হয়ে আছে। তো এখানে কিছু আমার আব্বু এবং আমার ছোট মেয়ে ফটোশ্যুট করলো, এবং এই যে এখন দুষ্টুমি শুরু হয়ে গেল দুই নানা ভাই এবং নাতনির। পানি নাড়া দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তারা দেখেন কিভাবে দুষ্টুমিটা করছে, আসলে দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু একটু রিস্কও ছিল। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি আবারও আম্মু এবং আমার বড় আপু যেখানে বসেছিল সেখানে আমরা চলে এসেছি। এখানে এসে আমার মেয়েকে এই যে আব্বু ছাগল ধরাচ্ছে, যেন ছাগলটা দেখে আমার মেয়ে ভীষণ ভয় পায়, কিন্তু ভয়টা কাটানোর জন্যই আমার আব্বু ধরে রেখেছে আমার মেয়েকে দেখানোর জন্য। তো এখানে এই যে আমার মেয়ে দেখেন কি পরিমাণ ভিতর ডিম। এখানে এই যে আমার মেয়েটা ভীষণ ভয় পাচ্ছে, আরও ছাগল দেখবে না, আর ছাগলের কাছেই যাবে না। এই যে দেখেন, এই দেখেন 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 কী পরিমাণ ভয় পাচ্ছে। ওর দিকে একটু ছাগলটা এগিয়ে আসছিল আর এক দৌড়ে পালিয়ে গেল। তো এরপর আমার ফোনটা এই যমুনা নদীর মধ্যে পড়ে গিয়েছিল, প্রায় 3 মিনিটের মতো পানির মধ্যে ছিল। আর আমরা বাসায় এসেই সরাসরি আমরা এই ফোনটা ঠিক করার জন্য দোকানে এসেছি। এসে ফোনটা আমি ঠিক করে নিলাম, এবং এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30টার মতো। আমরা এখন বাসায় রওনা হয়েছি। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।